নমস্কার। সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে আন্তরিক স্নেহের ভালোবাসা। কারণ আমি বাধ্য হয়ে একটা ভিডিও বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই ভিডিও দেখে কেউ এড়িয়ে যাবেন না, এইটুকু আমি অনুরোধ রাখি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। ভালো লাগলে একটা শেয়ার, একটা কমেন্ট, লাইক দিয়ে যাবেন। বিশেষ করে শেয়ার দেবেন, কারণ হচ্ছে গিয়ে এটা খুব প্রয়োজনীয় বলে তাও বলছি। আমরা এমন একটা দেশে বাস করে আছি, স্বাধীন হয়ে পরাধীনের মতো। শুধু ভোট নিয়ে চিন্তা ভাবনা, আর কিছু নয়। কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, চিনাই নদীর পাড়ে একটা নদী বাঁধ ভাঙনের বারে বারে প্রধানের কাছে, মেম্বার কাছে অনেকবার চেষ্টা করা হয়েছে, এখন পর্যন্ত সুরাহা হয়নি। আর জানি না এর সুরাহা কবে হবে। তাই উভয় দলকে আমি বলছি, কি বিজেপি, কি তৃণমূল, কি সিপিএম, কি কংগ্রেস, সবাইকে বলছি, তোমরা এসে একটু দেখে যাও, দেখে একটু চিন্তা ভাবনা করুন। আরে সবাই তো ভোট দেবে, ভোট কেউ না কেউ দেবে, কেউ না কেউ রাজা হয়ে বসবে। চেয়ারের জন্য এত ক্ষমতা, চেয়ারের জন্য এত পাওয়ার ইচ্ছা আপনাদের, আমি সেটা বুঝতে পারছি না। কারণ চেয়ার থাকলে কি সব কিছু হয়ে যায়? মানুষের ব্যবহার কাছে সব কিছু হয়। এই যে নদী বাঁধটা ভেঙে গেছে বা ভাঙার মতো হয়ে গেছে, আর নেই বেশি সময়, এই কোটালে হয়তো ভেঙে যেতে পারে। তাই বারে বারে বলার সত্ত্বেও কোনো কাজই হচ্ছে না। আমি চাইবো সমস্ত ফেসবুক, ইউটিউব, সমস্ত চ্যানেলের সমস্ত বন্ধুদের বলছি, প্রত্যেকে একটা শেয়ার করে দেবেন। কারণ নবান্ন ও দিল্লি অবধি যেন এই ছবিটা পৌঁছয়, যে দেখুক মানুষ কতটা অসহায় পড়ে আছে, আর বাবুরা সব ভোট নিয়ে চিন্তাভাবনা করছে। তাই এবার দেখুন, ছবিটা সম্পূর্ণ দেখাচ্ছি। এই ছিল পাইলেন, ওখান থেকে ফার্স্ট থেকে আমি বলে এসেছিলাম বারে বারে কতটা মাটি চলে গেছে আর নদীবাঁধ কতটুকু আছে, একটা অনুভব করুন আপনারা। আমি ভেবেছিলাম যে কাজটা হয়ে যাবে, কাউকে কিছু বলার দরকার নেই, কিন্তু আজও পর্যন্ত কাজটা হয়নি। কাজটা হবেও কিনা বলতে পারবো না, বর্তমানে যা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। তা আমার সকল বন্ধুদের বলছি, যতটুকু পারেন পরস্পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখুন এখানে নদী বাঁধ ভেঙে গিয়ে ফাটল নিয়ে নিয়েছে। এবারে এই মাঠে চলে গেলে আর বাঁধ নেই, আর এটা ভেঙে যাওয়া মানে কত হাজার হাজার মানুষের ক্ষতি হবে, সেটা কেউ চিন্তাভাবনা করছে না। শুধু চিন্তাভাবনা একটাই করে রেখেছে, ভোটে কী করে জেতা যাবে, এটুকু, আর কিছু নয়। আমি চাইবো, দেখুন নদী বাঁধটা কী অবস্থা ভেঙে গেছে, এভাবে ফাটল নিয়েছে। এদিকে কিন্তু নদী বাঁধ নেই, আর যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। দেখতে পাচ্ছেন? দেখুন, তোমাদের কাছে সবিনয় নিবেদন, তোমরা যত তাড়াতাড়ি পারেন একটু শেয়ার, লাইক, কমেন্ট করে যাবেন, যাতে তাড়াতাড়ি নবান্ন ও আমার এই অবধি পৌঁছায়, দিল্লি অবধি পৌঁছায়, গিয়ে ওখানে পর্যন্ত কাজটা যাতে তাড়াতাড়ি হয়। আর নোনা জল ঢোকা মানে অটোমেটিক জানেন তো কী ক্ষতি না ক্ষতি হবে। একটা মিষ্টি জল ডুবে গেলে পুনরায় আবার চাষ করা যায়, নোনা জল একবার ঢুকে গেলে চাষ করা বড় সমস্যা হয়। গরিব চাষির কথা কেউ ভাবে না, গরিব মানুষের কথা কেউ ভাবে না, এরা ভাবে সমস্ত চেয়ার নিয়ে। তা দেখতে পাচ্ছেন কি অবস্থা নদীবাঁধটা। আমি এখানে ভিডিওটা রাখলাম। নমস্কার জানাই সমস্ত ফেসবুক, ইউটিউব বন্ধুদের।